চট্টগ্রামের উইকেট দেখলে বোধহয় খুশি হয়ে যাবে অস্ট্রেলিয়া। একদম পিওর ব্যাটিং উইকেট। টি-20 সিরিজের আগে মোট 5টা উইকেট তৈরি করা হয়েছে, 3টা ম্যাচের জন্য আর 2টা প্র্যাকটিসের জন্য, এবং সবগুলো উইকেটই ব্যাটিং সহায়ক। চট্টগ্রামের প্রশংসা আছে ভালো উইকেটের জন্য, এবারও সেটাই হচ্ছে। হ্যাঁ, অস্ট্রেলিয়ায় মিচেল মার্শের মতো ক্রিকেটার আছেন, টিম ডেভিডের মতো ব্যাটার আছেন, তবুও বাংলাদেশ ভয় পাচ্ছে না। এই যে পজিটিভ মাইন্ডসেট, এই যে চিন্তাভাবনা, এই যে চিন্তাধারা, এই সব কিছুই এই দলটাকে আলাদা করেছে অন্য সময়ের চাইতে। চট্টগ্রামের উইকেট আসলে কেমন হচ্ছে আপনারা হয়তো খালি চোখেই দেখতে পেরেছেন। মাঝে আরও একদিন আছে, তবে কিউরেটরদের ব্যস্ততা চোখে পড়ার মতো। কখনো তারা উইকেটে বাউন্স দেখছেন, কখনো উইকেটে পানি দিচ্ছেন, কখনো ঘাস যদি একটু বেশি মনে হয় সেই ঘাস ছেটে ফেলছেন। অর্থাৎ একদম পারফেক্ট উইকেটটাই তৈরি করা হচ্ছে। তবে কোনোভাবেই উইকেট যাতে বোলারদের ফেভারে আসে বা উইকেট যাতে স্পিনারদের ফেভারে আসে, অস্ট্রেলিয়া টিমটা শক্তিশালী, তাদের বোলিং দিয়ে কাবু করতে হবে, স্পিন দিয়ে কাবু করতে হবে, ওই চিন্তা আসছে না। মোট কথা টি-20 ক্রিকেট আসলে যে রকম উইকেট চায়, যেরকম উইকেট হয় আইপিএল, হ্যাঁ আইপিএলের মতো উইকেট বা ওই ধরনের উইকেট বানানো হয়তো সম্ভব না, বাট চট্টগ্রাম সচরাচর যে ধরনের উইকেট তৈরি করে সেই চেষ্টাটাই করা হচ্ছে এবং সেরা উইকেটটা সাধ্যের মধ্যে করার চেষ্টা করা হচ্ছে। অস্ট্রেলিয়া ভালো দল, অস্ট্রেলিয়া সাথে জিততে হবে, বড় দল, যেটা চিন্তা করা হয়েছিল 5 বছর আগে। অস্ট্রেলিয়াকে আমরা 4-1 হারিয়েছিলাম। কি হয়েছে? বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে, আইসিসি ইভেন্টগুলোতে, এসিসি ইভেন্টগুলোতে আমরা খুব ভালো পারফর্ম করেছি, করতে পারিনি, কারণ আমাদের প্রস্তুতিই হয়নি। কিন্তু এবার সেই চিন্তা ভাবনা থেকে সরে আসার পালা। তাই ম্যাচগুলো দেওয়া হয়েছে চট্টগ্রাম। এর আগে আমরা বড় দলগুলোর সাথে মিরপুরে খেলার চেষ্টা করতাম, কিংবা এমন উইকেটে খেলার চেষ্টা করতাম যেখানে আমাদের বোলাররা সুবিধা পাবে, আমাদের স্পিনাররা একের পর এক উইকেট নেবে, প্রতিপক্ষ দাঁড়াতেই পারবে না। সেই জায়গা থেকে সরে আসতে আসলে চট্টগ্রামে খেলা দেওয়া, কারণ চট্টগ্রামের উইকেটটা সবসময় ব্যাটিং ফ্রেন্ডলি হয় এবং 3টা ম্যাচ চট্টগ্রামে দেওয়া। অন্য সময় এটাও করা হতো, 1-2 ম্যাচ ঢাকায় খেলে লাস্ট ম্যাচটা চট্টগ্রামে, বা একটা ম্যাচ ঢাকায় খেলে পরের 2টা ম্যাচ চট্টগ্রামে, অর্থাৎ সেফ জায়গায় থাকা। সেই সেফ জায়গায় থাকার চিন্তাও করা হয়নি। ঢাকার উইকেট যতটুকু সম্ভব ব্যাটিং ফ্রেন্ডলি করা হয়েছে এবং যতটুকু সম্ভব পেসারদের সহায়তা সেই উইকেটে রাখা হয়েছে এবং একটি স্পোর্টিং উইকেট করার চেষ্টা করা হয়েছে। চট্টগ্রামেও একই চেষ্টা করা হচ্ছে। চট্টগ্রামে সচরাচর খুব স্বাভাবিকভাবে ভালো উইকেট তৈরি করা হয়, সেই ভালোটাকে আরও কীভাবে ভালো করা যায় সেই চেষ্টাটাই করা হয়েছে। যেটা বলছিলাম, এমন উইকেট দেখলে অস্ট্রেলিয়া নিশ্চিত করেই খুশি হবে। তারা মিরপুরের উইকেট দেখেছে, হয়তোবা তারা অনেক প্রশংসাও করেছে, তবে এই উইকেট দেখলে নিশ্চিত করে তাদের মুখে হাসি ফুটবে। যে উইকেটে 200-220 রান ভালো ব্যাটিং করলে করাই যায়, এবং বড় স্কোর না করলে আসলে এই উইকেটে জেতা যাবে না। অর্থাৎ এক্সাইটিং একটা টি-20 সিরিজের অপেক্ষা। যে টি-20টা সবাই দেখতে চায়, যে টি-20টা ক্রিকেটাররা খেলতে চায়, যেখানে বোলাররা উইকেট পাবে, তবে ভালো বোলিং করে তাদের উইকেট নিতে হবে এবং ব্যাটারদের জন্য যে উইকেটটাই সুবিধা পাবে। টি-20 আসলে 4 ছক্কার খেলা, আপনার অস্বীকার করার কিছু নেই। আপনি টেস্টে ওই ধরনের উইকেট বানাতে পারেন, কিংবা ওয়ানডেতে অনেক সময় বানানো হয়, বা টি-20তে একদম পিওর ব্যাটিং উইকেটেই খেলার চেষ্টা করা হয়, বা আইসিসি ইভেন্টগুলোতে, এসিসি ইভেন্টগুলোতে ওই রকম উইকেটই করা হয়। যেহেতু আমরা একটা বড় লক্ষ্যের পথে হাঁটছি, আমরা বড় স্বপ্ন দেখছি, তাই এই দ্বিপাক্ষিক সিরিজ তো অনেক জিতেছি আমরা, 4-1 অস্ট্রেলিয়াকে হারিয়েছি, আর কি জিতবো? তার চাইতে বরং ভালো একটা উইকেট তৈরি করে অস্ট্রেলিয়াকে হারানো, আমরা যদি লড়াইও করতে পারি এবং এই টিমটা জেতারও সামর্থ্য আছে, জিততে পারে, সেটা তো অনেক বড় ব্যাপার, ভালো ব্যাপার হবে। অর্থাৎ ভালো উইকেট বানিয়ে ডমিনেট করে জেতা। মানুষ প্রত্যয়, বিডি কুইক টাইম।